নমস্কার, আমি তুষার। অশরীরীর 87 নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ঘটনাটি ঘটে গিয়েছে আজ থেকে প্রায় 5 বছর আগে আমারই বান্ধবীর মামাতো বোনের সাথে। একটু বলে রাখা দরকার যে ওর মামার একটা বদলির চাকরি আছে, সরকারি চাকরি, মানে বিভিন্ন জায়গাতে বদলি হতে হয়, ঠিক আছে। সুতরাং সেই সূত্রে ওদের পরিবারকে নিয়ে যেতে হয়। এবার লেটেস্ট যে পোস্টিং ছিল 5 বছর আগে ঘটনা যেটা, সেটা ছিল দিল্লিতে পোস্টিং। ওকে, এবার দিল্লিতে ওরা যখন গেছে একজন বন্ধুকে ঠিক করে ওখানকার একটা ভাড়া ঘরের ব্যবস্থা করেছে আর কি। ভাড়া ঘরটা একটু নিরিবিলি জায়গাতে। ওকে, দুটো বড় বড় রুম, দুটো ওয়াশরুম আছে একটা ঘরের সঙ্গে অ্যাটাচ করা, এবং একটা রান্নাঘরের বাঁ দিকে, ঠিক আছে। একটা ডাইনিং স্পেস টাইপের আছে সামনে, এবং কিচেন তো আছেই, ঠিক আছে। এবার ওরা ঠিক করে যে একটা যেটা বড় বেডরুমটা আছে সেটা নিজেরা ইউজ করবে, এবং একটা ছোটো বেডরুম যেটা আছে সেটা মেয়েটার জন্য দিয়ে দেবে, মানে ওদের বাচ্চা মেয়েটার জন্য আর কি। তো সেই অনুযায়ী তেমনই ওরা শুরু করে। প্রথমে এসে নিয়ে দেখছি অনেক ঝাড়ঝড় করতে হবে, যেহেতু অনেকদিন তো বাড়িটা কেউ ভাড়াটা নেয়নি, স্বাভাবিক। তো তখন ওনার স্বামী বলে, মানে আমার বান্ধবীর মামা বলে যে কাজ করো, তুমি একটু অ্যাডজাস্ট করে নাও, আমি কালকে একজনকে পাঠিয়ে দেবো, তাকে নিয়ে তোমরা ঝাড়পোছটা করে নিও। ঠিক আছে, অসুবিধা নেই। দিন একজন ভদ্রমহিলাকে পাঠিয়ে দেন উনি জোগাড় করে ওখানকার, যিনি ওখানকারই অবাঙালি ভদ্রমহিলা। তো তার সঙ্গে মোটামুটি হাতে হাত লাগিয়ে অনেকখানি পরিষ্কার করে নেয়, মানে বাড়ির সমস্ত বাড়িটা পরিষ্কার করে নেয়। এইদিকে একটা ঘটনা ঘটে গেছে, যখন প্রথমে ওরা বাড়িতে প্রবেশ করে তখন এই বাচ্চা মেয়েটা একটা আষ্টে গন্ধ পায়। বাড়িতে পা ফেলা মাত্রই এই গন্ধটা তার নাকে এসে লাগে। সে মাকে বলে, মা জানো তো একটা আষ্টে গন্ধ পেলাম। কী বলছিস, আষ্টে গন্ধ? না, হতে পারে হয়তো আশেপাশে কিছু হয়েছে, চল আগে ভেতরে ঢুকি তো আগে। অত এক্সাইটমেন্টের চক্করে কতটাকে বেশি গুরুত্ব দেয়নি ওরা, নতুন বাড়ি যেহেতু। এবার সমস্ত কিছু পরিষ্কার করে নেওয়ার পরে থাকা শুরু হয় ভালোভাবে, এবং বাচ্চাটার স্কুল টাইমিং হলো 11টা থেকে 4:30 পর্যন্ত। ওকে, তো সে যখন থাকে সেই অনুযায়ী 10:30টার মধ্যে স্কুলে দিয়ে আসতে হয়, কারণ প্রেয়ার করার পরেই স্টার্ট হয় ক্লাস। তো সেই অনুযায়ী তাকে দিয়ে আসতে হয়। প্রতিদিন তার মা দিয়ে আসে, দিয়ে এসে নিয়ে তার আগে খাবার দাবার রান্না করে নিজের স্বামীকে অফিসের জন্য রেডি করে দেয়, মেয়ের জন্য মেয়েকে রেডি করে মেয়ের স্কুলের জন্য, ঠিক আছে। এবং কি দিয়ে এসে নিজে খাওয়া দাওয়া করে বাড়িতে। খাওয়া দাওয়া করার পরে আবার ঠিক 4:30টার সময় তার একটু আগে মেয়েকে আনতে চলে যায়। আর এই কিছুদিন ধরে ওরা এইখানে এসেছিলো বলে তেমন খুব একটা রান্না বান্না করতে পারেনি, খুব কাজবাজ ছিল বলে আর কি। এবার একদিনকে ঠিক করে যেটা ফ্রাইড রাইস চিলি চিকেন বানাবো, এই অনুযায়ী রান্না করেন এবং নিজের স্বামীকে দিয়ে দেন। মেয়ের জন্য প্যাক করে মেয়েকে ব্যাগ ফ্যাগ কুচিয়ে মেয়েকে দিয়ে এসে ঘরে আসার পরে জিনিসটা যেহেতু গরম বানিয়েছেন রেখে গেছিলেন উনি, ঘরেতে যখন ঢুকছেন একটা খুব বাজে গন্ধ ওনার নাকে এসে লাগে, সেটা খাবার পচে যাওয়ার গন্ধ। ঘরেতে এসে নিয়ে দেখেন যেইখানে রেখেছিলেন উনি খাবারটা, গন্ধটা ওখান থেকে বেরোচ্ছে। খাবারটায় খুলে দেন, খাবারটায় পোকা গিজ করছে এবং পুরোপুরি জিনিসটা পচে গেছে। উনি তো আশ্চর্য হয়েছেন, কীভাবে সম্ভব? আমি রান্না করেছি এখনও 4 ঘন্টাও হয়নি, খাবারটা এর মধ্যে পচে গেল, যা বাবা। সাইড দিয়ে একটা আওয়াজ পান, পিছন ঘুরে তাকান, কিছুই নেই। আবার সামনে থেকে দেখেন যে বাটিতে ওই ফ্রাইড রাইসটা রাখা ছিল, সেই বাটি থেকে যেন অর্ধেকটা কেউ খোবলা মেরে তুলে নিয়েছে। রীতিমতো একটা বড় জামবাটি টাইপের বাটি, ওই জামবাটির অর্ধেকটা ওইটুকু সময়ের মধ্যে কেউ খুবলে নিয়ে নিয়েছে। এটা দেখে তিনি আশ্চর্য হয়ে যান, এটা কীভাবে সম্ভব। উনি তথস্থ হওয়ার পরে নিজের স্বামীকে ফোন করেন যে, শুনছো, তুমি দেখো তো একটুখানি তোমার খাবারটা ঠিকঠাক আছে কিনা। স্বামী বলেন, কেন, কী হয়েছে? ওটা তো এখন আমার ফোন করে জিজ্ঞেস করে খাবার ঠিক আছে কিনা, সকালে তো নিজে দিয়ে দিলে, দেখো না একটুখানি প্লিজ। উনি দেখেন খাবার, হ্যাঁ ঠিকই তো আছে। কেন, কী হয়েছে? যে না, কিছু না বলে নিয়ে বাকি বেঁধে খাবারটা উনি ফেলে দেন। ফেলে দেওয়ার পরে ফ্রিজে একটু ম্যাগি বানিয়ে রাখা ছিল আগে থেকে, তো ওই ফ্রিজটা ম্যাগিটা বার করে একটু গরম করে খেয়ে নেন। তারপরে একটুখানি তন্দ্রা লেগেছে ওনার, উনি শুয়ে আছেন বিছনাতে। হঠাৎ শুনতে পান যেন কেউ কিচেনে বাসন কোসন ফেলছে। চোখটা একটু আধো খোলা আধো বন্ধ, উনি দেখেন যেন কেউ যেন বাসনগুলো ঝনঝন করে ছুঁড়ে ফেলার মতো করে ফেলছে, এবং দু একটা বাসন ফ্রিজের গায়ে এসে লাগলো।
তাড়াতাড়ি উঠে গিয়ে দেখেন ফ্রিজের গায়ে ডেন্ট পড়ে গেছে এবং সমস্ত ঘরে বাসন ছেটানো, তার মধ্যে কয়েকটা চীনামাটির প্লেট মাটিতে পড়ে ভেঙে গেছে। ওনার দেখে মাথায় হাত, যে সমস্ত কিছু কীভাবে সম্ভব। সমস্ত কিছু গোছগাছ করে নিয়ে যখন ওনার স্বামী বাড়িতে আসেন, ওনার স্বামীকে বলেন যে দেখো আজকে এটা আমার ঘটনা ঘটেছে। যে তুমি কী ভাবছো এখানে কী করে পড়ে যাবে, ইঁদুর পাদুর উৎপাদ হতে পারে, হয়তো স্প্রিং লাগানো ছিল, দেখো ব্যাগটার মধ্যে একদম। আমি তোমার সঙ্গে আর কি মারছি এই সময়তে, তোমার কী মনে হচ্ছে? তোমরা দুজনকে বাড়িতে থাকো, আমি একা থাকি বাড়িটার মধ্যে। এই বাড়িটা নতুন বাড়ি, কে কী করছে না করছে আমার নিজের ভয় থাকে না, আমার নিজের ভয় লাগে না? চুপচাপ স্বামীটা শোনে, মানে বান্ধবীর মামা চুপচাপ করে শোনে। সিরিয়াসলি তার আর কি মানে উচিত হয়নি বিষয়টা নিয়ে। রাত্রিবেলা শুয়ে আছেন, হঠাৎ ওনার ওয়াশরুম যাওয়ার প্রয়োজন পড়ে। উনি ওয়াশরুমটা যান, নিজেদের পার্সোনাল যেটা ওয়াশরুম ছিল ঘরের ভেতরে, যেটাতে যান। ওয়াশরুমে যাওয়ার পরে, ওয়াশরুম ইউজ করার পরে যখন উনি বেরোতে যাবেন, উনি দেখেন ওনার গেটটা যেন লক হয়ে গেছে বাইরে থেকে। উনি গেটটা খুলতে পারছেন না, ভিতর থেকে জোরে জোরে দরজাকে চাপড়ানোর চেষ্টা করেন। বারবার তো চাপড়ান, দরজা কিন্তু করেন, কেউ দরজা খোলো, কেউ দরজা খোলো, কিন্তু বাইরে থেকে কোনো কেউ খুলতে আসে না। ওটা দরজাটা খুলে যায়, উনি ভিতর থেকে বাইরে বেরোন, যেন একটা দমকা ঠান্ডা হাওয়া ওনার চোখে মুখে জড়িয়ে নেয়। উনি যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে পাচ্ছেন। ঘরে গিয়ে নিজের স্বামীকে বলেন, শোনো দেখো আমার ভালো লাগছে না বাড়িটাতে, আমি থাকবো না, প্লিজ আমায় তুমি এখান থেকে নিয়ে চলো। যে তুমি কি পাগল হয়ে রাত্রিবেলা কী বলছো এগুলো? ঘুমো এখন, কাল সকালে অফিস আছে আমার। স্বামী ঘুমিয়ে পড়ে, কিন্তু ওনার চোখে ঘুম নেই। রাত্রিবেলা যেন উনি ফিল করেন যে ওনার সামনের বারান্দায় কে জন হেঁটে বেড়াচ্ছে। একটা পায়ের আওয়াজ রীতিমতো এই বারান্দায় পায়চারি করছে। একটু মুখটা বাড়িয়ে আস্তে আস্তে দেখেন একটা অস্পষ্ট ছায়া মূর্তি যেন বারান্দার একবার এই পাশ থেকে ওই পাশ আর ওই পাশ থেকে এই পাশে হেঁটে বেড়াচ্ছে। উনি ভালো করে খেয়াল করেন যে আমি ভুল দেখছি না তো, হয়তো ঘুমের ঘোর আছে আমার চোখে, তাই আমি ভুল দেখছি। নিজেকে একবার চিমটে কেটে নেন, না এটা আমার স্বপ্ন নয় এবং ভুলও দেখছি না। ওনার মনে ভয় আছে, তা উনি আস্তে আস্তে নিজের বিছানায় ফিরে আসেন। তাদের দুজনের মাঝখানে তাদের ঘুমন্ত বাচ্চা মেয়েটা আর ওই পাশে তার স্বামী, দুজনেই অকাতরে ঘুমোচ্ছে। উনি চুপচাপ বসে থাকেন বিছানাতে, আর সারা রাত ধরে ওই পায়চারির শব্দ শুনতে পাওয়া যায়, কিন্তু উনি আর একবারও বাইরে বেরোন না। একটু পরে তার চোখটা একটু লেগেছে, একটু তন্দ্রা ভাব লাগছে। আস্তে আস্তে উনি ঘুমিয়ে পড়লেন। সকাল হলো, ওনার স্বামী ওনাকে ডাকছেন, কি গো ওঠো, রেডি করে দাও, অফিসে বেরোতে হবে তো, তাড়াতাড়ি ওঠো, এত দেরি পেতে ঘুমোছো যে, ওঠো ওঠো। উঠলেন, সত্যি অনেকটা লেট হয়ে গেছে। ওনার স্বামীর জন্য ব্রেকফাস্ট বানাতে হবে, বাচ্চা মেয়েটাকেও স্কুলে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে সমস্ত কিছু তৈরি করলেন। করার পরে বাচ্চাটাকে নিয়ে স্কুলে দিয়ে এলেন। এখানে একটা কথা বলে রাখি, উনি যতদিন বাড়িতে এসেছিলেন ততদিন কিন্তু উনি মানে ভেতরে এদের পার্সোনাল ওয়াশরুমটাই ইউজ করছিলেন, ঠিক আছে? বাইরের যে একটা ওয়াশরুম আছে কিচেনের পাশে, ওই ওয়াশরুমটা কিন্তু এখনো পর্যন্ত ইউজ করেননি উনি। মানে মোটামুটি 5-6 দিন মতো হয়েছিল বাড়িতে আছেন উনি কিন্তু ইউজ করেননি উনি। ওকে, তো এবার হঠাৎ করে ওই ওয়াশরুমটাতে উনি গেলেন, মানে খুব এমার্জেন্সি ছিল, তো গিয়েছিলেন ওয়াশরুমটাতে। গিয়ে একটা একটা অত্যন্ত বাজে বিশ্রী গন্ধ, প্রচণ্ড বাজে গন্ধ যেন উনি পাচ্ছেন ওই ওয়াশরুমটা থেকে, কিন্তু ওয়াশরুমে কিচ্ছু নেই। বাইরে বেরিয়ে দেখলেন বাইরেও কিচ্ছু নেই। এবার উনি খেয়াল করলেন যে ওয়াশরুমের পাশে একটা গলি আছে, এটা ওনার স্বামী ওনাকে বলেছিল যে ওই পাশে একটা গলি আছে। ওই গলিতে কিছু নাই তো, কোনো গলিটা কিন্তু বাইরে দিয়ে দেখা যায় না সেরকম মতো, ঠিক আছে? গলিটা মানে বাড়িটা কিছু পেছন সাইডের দিকটা, ওকে? এবং এই দিকটা কিচেনের পাশে যে ওয়াশরুমটা, ওয়াশরুমের পেছন দিকটা গলি, ওকে? আর ওটা বাড়ি থেকে ঠিক মতো তেমন দেখা যায় না, ওটা যদি বাড়িটা পেছন দিকে দিয়ে গেলে বুঝতে পারা যায় গলিটা আছে বলে। উনি ওই সাইডটায় যান, ওখানে গিয়ে দেখে ওনার চক্ষু তো চড়ক গাছ। ওই গলিটার মধ্যে বিভিন্ন নোংরা জিনিসে ভর্তি, লাল কাপড় থেকে আরম্ভ করে একটা আধ খাওয়া মরা কাক গলিটার সামনে। এবং আরেকটু দূরে যেতে গিয়ে দেখেন, মুখে রুমাল চাপা দিয়ে দেখছিলেন বিভিন্ন মুরগির ছাল, হাড় গোড়, আধ ভাঙা নখ, নীলপালিশ সমেত একটা আলতা ভাঙা শিশি, কিছু ভাঙা কাঁচের চুড়ি,
চারিদিকে ছড়ানো ছেটানো। উনি দেখে আশ্চর্য হয়ে যান এবং তৎক্ষণাৎ উনি ওখান থেকে বেরিয়ে আসেন। মানে ওখানে থাকলে ওনার শরীরটা খারাপ হয়ে আসছিল। তৎক্ষণাৎ ওখান থেকে বেরিয়ে এসে নিয়ে উনি না জায়গাটা পরিষ্কার করতেই হবে। পরের দিনকে একটা ম্যাথরকে জোগাড় করে জায়গাটা পরিষ্কার করানো হয়, যে সাফাই কর্মী যারা আছে নাকি তাদেরকে দিয়ে পরিষ্কার করানোর পরে অন্তত থেকে গন্ধটা আসা বন্ধ হয় বাড়িতে। এবার এর ঠিক 2 দিন পরে যখন ওনার বাচ্চা মেয়েটা আর সঙ্গে উনি ঘুমোচ্ছিলেন, শনিবার, মেয়ের হাফ যে স্কুল হয়ে ছুটি হয়ে গেছে, বাড়িতে এসে উনি খেয়ে দিয়ে দুজন মিলে ঘুমোচ্ছে। হঠাৎ মেয়েটার ঘুমটা ভেঙে যায়। মেয়েটা উঠে নিয়ে সামনের দিকে তার একটা খেলনা ছিল, খেলনাটাকে নিয়ে একটু বসে আছে আর কি। মা ঘরে ঘুমোচ্ছে, ঘরের সামনেই বসে আছে। হঠাৎ তাদের দরজাতে একটা টোকা মারার আওয়াজ পাওয়া যায়। টক 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 করে টোকা মারছে কেউ। বাচ্চা মেয়েটা সামনের দিকে এগিয়ে যায়। একটা বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছেন সামনে, চুলটা উস্কো খুস্কো, মুখে একটা বেজায় চিন্তার ছাপ। মেয়েটাকে বলেন, মা, আমার মেয়েকে তোমরা দেখেছো গো? আমার মেয়েকে না খুঁজে পাচ্ছি না, দেখেছো? বাচ্চা মেয়েটার কথা, দাঁড়ান দাদু, আমি না মাকে ডেকে আনছি। ঘরে এসে নিয়ে মাকে বলে, মা, একটা দাদু এসছে জানো তো, উনি ওনার মেয়েকে খুঁজছেন, জিজ্ঞাসা করছেন আমরা দেখেছি কিনা। বাচ্চাটার মা বলল, চুপচাপ এখানে শো, নইলে মেরে কিন্তু পিঠটা ফাটিয়ে দেবো আমি উঠলে। চুপচাপ মা বাচ্চাকে নিয়ে শুয়ে পড়ল। আর কোনো ঠকঠক আওয়াজ নেই, কিচ্ছু নেই। তারপর মেয়ে স্কুলে চলে গেছে। আবার মহিলাটি মানে বান্ধবীর মামি বাড়িতে কাজবাজ করতে করতে এবার একবারটি মুড়ি নিয়ে খেতে বসেছেন উনি। মুড়ি চানাচুর টিফিন করছেন। হঠাৎ খেয়াল করেন যে পাশে ঘরে টিভিতে যেন অ্যাড হচ্ছে। উনি আয়নাতে রিফ্লেকশন দেখতে পান যে টিভিটা চলছে, এবং টিভিটা চলছে ওই ডাইনিং যে রুমটা আছে ওই ডাইনিং রুমটাতেই। ঠিক আছে, উনি সোফা থেকে ওঠেন, সঙ্গে সঙ্গে টিভিটা না অফ হয়ে যায়। আবার উনি বসেন, টিভিটা আবার চলছে। উনি গিয়ে দেখেন না, টিভি তো অফই করা, টিভিতে চলছে না। ঘরে চলে আসেন। ঘরে এসে নিয়ে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে নেন। নিয়ে আবার মেয়েকে আনতে যেতে হবে ওনার। ঠিক আছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন যে একটা বাচ্চা মেয়ে সোফায় বসে আছে, বসে টিভি চালাচ্ছে, এবং ও ঘর থেকে একটা শব্দ শোনা মাত্রই টিভিটাকে অফ করে দিচ্ছে। এই ঘরটা কিন্তু খুব পরিচিত, যে ঘরে বাচ্চা মেয়েটা বসে আছে, কারণ এই ঘরটা ওনাদেরই ডাইনিং রুম। উনি রীতিমতো ঘুম থেকে তরফর করে উঠে পড়েন। এটা কী দেখলেন উনি? যে ঘটনাটা ওনার সঙ্গে এখানে ঘটে গেল সেটা উনি স্বপ্নে দেখলেন। উনি আশ্চর্য হয়ে এটা একটু ভাবেন। স্কুল ছুটি হওয়ার সময় এসে গেছে, নিজে মেয়েকে আনতে যেতে হবে। মেয়েকে বাড়িতে নিয়ে আসেন। নিয়ে আসার পরে ওটা হঠাৎ করে মাথায় ঘটনা খেলে যায় যে 2 দিন আগে তার মেয়ে না তাকে বলছিল কি একজন লোক খুঁজতে এসেছিল, কার মেয়েকে দেখেছে কি না। নিজে মেয়েকে জিজ্ঞেস করে, আচ্ছা মা, কোন দাদু এসেছিল বলছিলে নাকি? আমি সেদিন গুরুত্ব দিন, কী হয়েছিল গো? জানো তো মা, একটা দাদু এসেছিল বাড়ি গেটের সামনে, আমাকে জিজ্ঞাসা করছিল তার মেয়েকে আমরা দেখেছি কি না, তার মেয়েকে কি আমরা খুঁজে দিতে পারবো? যে আচ্ছা, শোনো মা, আমাকে ছাড়া কখনো বাড়ি থেকে বেরোবে না, বুঝেছ? ঠিক আছে মা, আমি বেরোবো না। রাত্রিবেলা ওনার স্বামী যখন বাড়িতে ফিরে আসেন, সমস্ত ঘটনা ওনার স্বামীকে বলেন, জানো তো এটা মনের মতো, যে দেখো, তুমি এমনিতে রাত্রিবেলা কম ঘুমোচ্ছ, ঠিক আছে, তুমি ভালো করে ঘুমোও প্লিজ। তুমি কিন্তু উল্টোপাল্টা জিনিসপত্র দেখছো। কম ঘুম হলে না মানুষ এরকম একটু দেখে, জানো তো। চুপ করো, এসব কথা করো না, বাদ দাও। ও কি নাকি দেখেছে, তোমাকে শুনেছি, তুমি বিশেষ করে বসে আছো। এবার তার 2 দিন পরে, ঠিক আছে, উনি এবার ওয়াশরুমটা ইউজ করবেন। বাইরের ওয়াশরুমটা ইউজ করছেন বাই দ্য ওয়ে, কারণ উনি ভেতরটা যাচ্ছেন না, কারণ ওনার কিছু কাগজ জামা কাজ ছিল, প্লাস ওনার ইউজের প্রয়োজন ছিল, তাই জন্য বাইরের ওয়াশরুমটা একটু বড়ো, ভেতরটা একটু ছোটো, সুবিধার্থে যেটা বাইরেটা ইউজ করবেন ওনার আর কি। ভেতরে গেছেন, ওয়াশরুমটা ইউজ করছেন, ঠিক মনে হলো যেন ওপরের ঘুলঘুলি দিয়ে কেউ একজন দেখছে ওনাকে। উনি ওপরে তাকান, না কেউ তো নেই ওপরে, তাহলে কি আর ওনার কেন মনে হলো যে কেউ দেখছেন ওনাকে? উনি নিজে কাজ সেরে বাইরে বেরিয়ে আসেন।
তো আসতে স্বামীকে বলেন, জানো তো আমার মনে হয় কেউ আমাদের নজর রাখছে আমাদের ওপর, তুমি প্লিজ কিছু একটা করো। স্বামী বললো যে না, এটা হতেই পারে, দরকার নেই। উনি নিজের বন্ধুকে বলে একটা গ্রিলের ব্যবস্থা করে দিলেন, যেটা গ্রিল লাগানো থাকবে বাড়ির পিছন সাইডে গড়িটার মুখে আর কি। ঠিক আছে, তারপর থেকে আরও 2 দিন ঠিক শান্তি, সব কিছু, কোনো কিছু অসুবিধা নেই। রাত্রিবেলা উনি এবার নিজেদের ঘরে ঘুমোচ্ছেন, তো উনি হঠাৎ করে মনে হয়েছে যে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন আছে। ওকে, উনি এবার ভেতরের ওয়াশরুমটা না ইউজ করতে যাননি, কারণ ওই ওয়াশরুমের কলটা খারাপ হয়ে গেছে আগের দিনই। ঠিক আছে, বাইরের ওয়াশরুমটা ইউজ করার জন্যই বাইরে এসেছেন, এবং ওয়াশরুমে গিয়ে নিয়ে ইউজ করার সময়তে আবার ওনার মনে হয় যেন কেউ উপর দিকে দেখছে তাকে। আবার উনি মুখ বাড়িয়ে দেখেন, সত্যিই একটা আবছা মুখ, বড় বড় চোখ রেখে তার উপর নজর রেখেছে। তৎক্ষণাৎ উনি ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে আসেন, স্বামীকে যে ডাকেন, দেখো তোমায় বলছিলাম কেউ দেখছে, আর ভালো লাগে না, থাকবো না বাড়িতে আমি, দেখো কী হচ্ছে দেখো। রীতিমতো ছটফট করছেন, স্বাভাবিক যা কারোর সঙ্গে হলে সেই এটা করবে। তৎক্ষণাৎ স্বামী ঘুম থেকে উঠে পড়েন যে না, এটা তো মেনে নেওয়া যায় না। বাইরে বেরিয়ে দেখেন না, কিছুই নেই, যেমন গ্রিল দেওয়া আছে গ্রিল তেমনই দেওয়া আছে, আর গ্রিল টপকে যে ভেতরে ঢুকে কেউ দেখবেও, কারণ ওই গড়িটার পাশেই ওই ওয়াশরুমটা। ঠিক আছে, মানে ওয়াশরুমটার পিছন থেকে গড়িটা আর কি। ঠিক আছে, তো যে ঘুরঘুরিতে যে কেউ দেখেও তাকে ওই গ্রিলটা ঢুকবে, ভেতরে ঢুকতে হবে, তারপরেই দেখতে পাবে সে। কিন্তু সেরকম তো কোনো চিহ্ন দেখাই যাচ্ছে না। ঘুরিতে তালা দেওয়া আছে, গ্রিলের তালা তালা দেওয়াই আছে সম্পূর্ণরূপে, গ্রিলটা উঁচু করে দেওয়া, তো টুকরে টুকু আরম্ভ করা সম্ভব নয়। আর ঢুকলেও কেউ তাড়াতাড়ি বেরোতে পারবে না এরকম করে, ও তাড়াতাড়ি। ওকে, চুপচাপ ভেতরে যান, ভেতরে গিয়ে নিয়ে সমস্ত ভাবছেন, ভালোভাবে চেক করেন যে ভেতরে কেউ ঢুকে আসেনি, তো এমন না কি ঢুকে এসছে ভেতরে বা লুকিয়ে আছে ভেতরে, কাউকে দেখতে পান না। উনি চলে আসেন বাড়িতে। এই ঘটনাটা একটু ভাবা ছিলই ওনাকে, কিন্তু তার 2 দিন পরে যে ঘটনাটা ঘটে গেল সেটা ওনার টনক আরও বেশি নাড়িয়ে দিল। 2 দিন পরে ওনাদের অফিস থেকে ওনার একটা বন্ধু তার জন্মদিনের উপলক্ষে একটা ছোটোখাটো ট্রিটের ব্যবস্থা করেছেন আর কি, তার যে সমস্ত কলিগেরা আছে তাদেরকে প্রত্যেককেই উনি ট্রিট দিয়েছেন। সুতরাং ইনিও ওনার স্ত্রীকে জানিয়ে দিলেন যে আমার ফিরতে একটু রাত হবে, তো আমি কিন্তু খেয়ে দিয়েই ফিরবো, তো তুমি খেয়ে নিও কেমন। ঠিক আছে। এবার অফিসের পার্টি, তবে একটু ড্রিঙ্ক তো হবেই, তো উনি একটু খাওয়া দাওয়া করে নিয়ে মোটামুটি তখন প্রায় রাত 1টা বাজে, তখন ওনার বন্ধু ওনাকে বাড়ির একটুখানি আগে পর্যন্ত ছেড়ে দিল, বলে দেখ আমি এবার বেরিয়ে যাচ্ছি, তুই এখান দিয়ে বেরিয়ে যান। উনি আস্তে আস্তে বাড়ির দিকে এগোচ্ছেন, একটু ড্রিঙ্ক করে আছেন, কিন্তু এতটাও ড্রিঙ্ক করে নেই যে উনি বুঝতে পারবেন না কোন দিকে যাচ্ছেন না যাচ্ছেন, সেই কিন্তু তালটা ওনার ঠিক আছে। ওকে, বাড়ির একটু কাছাকাছি এসে গেছে, সামনে দেখতে পেলেন বৃদ্ধ ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। শুনছেন দাদা, আমার মেয়েকে কোথাও দেখেছেন? আমার মেয়েকে না খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দেবেন, আমায় কেউ সাহায্য করছে না। আমি আপনার মেয়ের কাছেও গেছিলাম, জানেন তো, সেও আমায় সাহায্য করেনি। ওনার রীতিমতো নেশা কেটে গেছে। কে এটা, এত রাত্রিবেলাকে দাঁড়িয়ে আছে? হঠাৎ দেখলো সামনে কেউ নেই, তাহলে কি আমি ভুল দেখছিলাম? উনি স্ত্রীকে ফোন করলেন, শোনো আমি 10 মিনিটের মধ্যে প্রায় বাড়িতে ঢুকছি আমি, তুমি গেটটা কিন্তু একটুখানি খুলে দেবে, হ্যাঁ। ওনার স্ত্রী রীতিমতো বাইরে এসে ওয়েট করছেন গেটের সামনে, যে গেটটা খুলতে হবে। অন্তত বাড়িতে আসছেন, কারণ মেয়ের কথা বলেছেন। সামনে আসার পরে এইদিকে ওনার স্ত্রী বাড়ির ভেতর থেকে আওয়াজ পাচ্ছেন, বৃদ্ধ লোক বলছেন, শুনছেন দিদি ভাই, আমার মেয়েটাকে একটু খুঁজে দেবেন, আমায় না কেউ সাহায্য করছে না। ওনার স্ত্রী রীতিমতো ভয়ে ময়ে নিজের মেয়ের কাছ দিকে চলে যান ছুটে, মেয়েটাকে গিয়ে জড়িয়ে ধরেন। তখন মেয়েটা ঘুমোচ্ছিল অত রাত্রিবেলা। উনি মেয়েটাকে নিয়ে কোলে করে নিয়ে এসে বাইরে বেরিয়ে আসেন। ওনার স্বামী তখন টোকা দিচ্ছেন, অনেক জোরে জোরে টোকা দিচ্ছেন। দড়িটা খুলেন, এতক্ষণ দেরি হলো কেন, তোমার ঠিক আছে তো? যে আমরা ঠিক আছি জানো, তেরার মতো। ওনার স্বামীর শুনে টনক নড়ে যায়, যে মানে এক্ষুনি আমার কাছে কথাটা বললো, আমি এখানে অন্তত ছুটে ছুটে আসছি, একটা বৃদ্ধ মানুষ তাড়াতাড়ি চলে এলো এখানে, এসে আমার স্ত্রীকে কথাটা বলছে। না, আর সহ্য করা যাবে না। পরের দিন কি উনি ওনার বন্ধুকে ফোনটা করেন যে দেখ ভাই, আমার অনেক হয়ে গেছে, অনেক সহ্য করে নিয়েছি, তুই প্লিজ একটা ব্যবস্থা কর, একটা বাড়ির ব্যবস্থা কর, আমি থাকতে পারছি না এখানে, আমি প্রচুর অসুবিধা হচ্ছে। যে ঠিক আছে দাদা, আমি দেখছি, চল বরঞ্চ একটা কাজ করি, কালকে তোদের বাড়িতে আমরা যাই, চল বৌদি হাতের বিরিয়ানিও খাওয়া হবে, তোর সঙ্গে গল্পও করা হবে, আর মেয়েটাও দেখা যাবে, হ্যাঁ।
তুই তো আমাকে এর আগেও বলেছিস যে বৌদি নাকি অনেক কিছু লক্ষ্য করেছে, খেয়াল করেছে। চল কালকে দেখা যাবে। পরের দিন যথারীতি তেমন মানে আয়োজন করা হয় আর কি। বাড়িতে বিরিয়ানি রান্না হবে, গেস্টরা আসবে যেহেতু। রান্না করবে মানে আমার বান্ধবীর মামার ওয়াইফ এবং তার যে বন্ধুটার ওয়াইফ ছিল তারা দুজন মিলে আর কি। দমে বস করিয়েছেন, দম দিতে হয় আর কি বিরিয়ানিটা। দম দেওয়ার জন্য বস করানো হয়েছে। এটা একটা বীভৎস গন্ধ যে সারা বাড়িটা ছেয়ে গেল। গন্ধটা বেরোচ্ছে ঠিক ওই রান্নাটার জায়গা থেকেই, মানে যেখানে দম হচ্ছে সেখান থেকে। খুলে দেখেন যে যে মাংস, যে চালগুলো ছিল সমস্ত কিছু গলে পচে গেছে এবং তার থেকে রীতিমতো পোকা বেরোচ্ছে। দেখে রীতিমতো থ হয়েছে, কীভাবে সম্ভব এটা? রান্নায় এখনও পুরোপুরি ভালো করে হয়নি। হ্যাঁ, তো এরও কীভাবে সম্ভব হতে পারে এর মতো? তাড়াতাড়ি জিনিসটাকে রেখে দিয়ে তো বাইরে করে দেওয়া আসা হয়, মানে ফেলা নয় আর কি, বাইরে করে দিয়েছে ঘর থেকে, যাতে গন্ধটা যাতে ভেতর থেকে অন্তত বেরো বাবা। এবং দম বন্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ভেতরে আর কি, এতটাই বাজে গন্ধ বেরোচ্ছিল। ওরা বললো ছাড়ো বেদ দাও, আর খেতে হবে না। যে দেখ তোরা এখন এর মতো বলছিস তো, এই জিনিসটা আমার স্ত্রী কতদিন সহ্য করে এসছে। এমনও হয়েছে, ও আমাকে বলেও ছিল এই জিনিসটা, যে নাকি ঘরে কোনো আঁশ রান্না করতে পারতো না, নিজের জন্য রেখে রেখে খেতে পারতো না। আমার দিদি তো নিয়ে চলে যেতাম, কিন্তু ও না এরকম তো একটা গন্ধ পেতো, খেতে পারতো না, বাইরে থেকে খেয়ে আসতো এরকম আমিষ জাতীয় খাবার দাবার। আজকাল চল বাইরেই যাই, আমরা বাইরে গিয়ে খেয়ে আসি। বাইরে ওরা খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়ার পরে আবার ঘরে এসছে তখন মোটামুটি বাজে 8:30 বাজে। বলছে এটা কাজ করি, চল আজ দিনটা থেকেই যাই এখানে, কালকে যাব। যখন বলেছি থেকে যাই কথাটা, তখনই যেন আবার ওই কিচেন থেকে বিভিন্ন বাসন পড়ার শব্দ হচ্ছে, ওরকম যেন কেউ ছুঁড়ে ছিল বাসনটাকে ফেলছে। রেজু তো আশ্চর্য হয়ে যায়। ওরা আবার গিচড়ে গিয়ে দেখে সমস্ত বাসন যেটা ছড়িয়ে ছিটে একাকার হয়ে পড়ে আছে। তখন ওরা আরও তদষ্ট হয়েছে, না এটা তো এমনি কীভাবে হচ্ছে, এটা তো হতে পারে না। যে দেখ তোদের থেকে লাভ নেই এখানে, তোরা চল আমার সঙ্গে চল, আমাদের বাড়িতে চল। বলছে না রে, তোদের বাড়িতে তোদের বোঝা বাড়াবো? যে চল, দেখ ভাই 2 ভাই একসাথে আছি, চল। তো বাড়িতে বাচ্চাগুলো তো সেফ থাকবে, চল চল চল। ওই সবাইকে নিয়ে ঘরে চলে আসা, বাড়িতে চলে আসা হয়। তা 2 দিন বাদে ওনারা ওই ব্রোকারটাকে ধরেন, যে ব্রোকারটা ব্যবস্থা করে দিয়েছিল ওই ঘরটা আর কি। ঘরের মধ্যে কিছু আছে বলো তো তুমি, সত্যি কথা। যে ঘরে জানি না, ঘরটা তো আগে কিছুদিন বন্ধ ছিল, বাট আগে যে পরিবারে বসবাস করতো তাদের এখানে বৃদ্ধ ছিল এবং বৃদ্ধর একটা মেয়ে ছিল। ওই মেয়েটা কিন্তু খুব ভালো ছিল পড়ালেখাতে এবং অন্যান্য দিক দিয়েও, কিন্তু একটা বাজে ছেলের পাল্লায় পড়ে যায়। ওই ছেলেটাকে ব্ল্যাকমেল করতো, টাকা পয়সা চাইতো, না দিতে পারলে ছেড়ে চলে যাওয়ার হুমকি দিত। কিছুদিন বাদে মেয়েটা সন্তানসম্ভবা হয়ে ওঠে এবং কিছুদিন বাদে তার সন্তানের জন্ম দেয়। একটা বাচ্চা মেয়েরই জন্ম দিয়েছিল। এবং তারপরে যেন আস্তে আস্তে মেয়েটা কেমন একটা হয়ে যায়। ওদের ঘর থেকে নাকি ব্ল্যাক ম্যাজিকেরও অনেক কিছু পাওয়া গেছে, জিনিসপত্র পাওয়া গেছে। জানি না তারপরে ঘটনা। একদিন শুনতে পাই যে মেয়েটা সুইসাইড করেছে। এই ঘটনাটা ঘটার কিছুদিন পর থেকেই ওই বৃদ্ধ লোকটিকে এবং ওই বাচ্চা মেয়েটিকে আর কোনোভাবেই কোনো জায়গাতে খুঁজে পাওয়া যায় না। ঘটনাটা শোনার পরে যেহেতু আশ্চর্য হয়ে যায়। তখন এই দিকে ওনার ওয়াইফ জিনিসটা 2 2 4 করে। তার মানে কি এটা ওই বাচ্চাটাই, যে বাচ্চাটাকে স্বপ্নে দেখেছিলাম আমি? টিভি অন করেছিল আর অফ করে দিচ্ছিল কোনো একটা আওয়াজ পেয়ে, এটা কি ওই বাচ্চাটাই? তারপর থেকে তারা অন্য ঘরে শিফট করে। কিছুদিনের মধ্যেই ওই জিনিসপত্রগুলো তারা নিয়ে আসে, সবাই মিলে গিয়ে নিয়ে। পরবর্তীকালে এই সম্বন্ধে আরও বেশি কিছু জানা যায় যে ওই ছেলেটা নাকি ওই মেয়েটার সঙ্গে প্রতারণা করেছিল, ওই মেয়েটাকে বিয়ে করতে চায়নি এবং মেয়েটা তার জন্যই কালা জাদুর আশ্রয় নিয়েছিল এবং পরবর্তীকালে সফল না হয়ে মেয়েটা আত্মহত্যা করে। ছিল যে ঘটনা, দয়া করে জানাবেন ঘটনাটি আপনাদের কেমন লেগেছে এবং আপনারাও চাইলে নিজেদের লেখা কোনো ভৌতিক গল্প বা আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারেন। পাঠানোর সমস্ত মাধ্যম, যেমন আমার ইমেল আইডি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ফোন নাম্বার, সমস্ত কিছুই আমি ডিসক্রিপশানে অ্যাড করে দেবো। আজকের মতো এখানেই টানছি, আবার ফিরে আসবো আগামী সপ্তাহে কোনো সত্য ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক গল্প নিয়ে। সকলকে জানাই গুড নাইট, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, নমস্কার।